আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল ও নাগাল্যান্ড সহ ৭টি অঙ্গরাজ্যের পণ্য রপ্তানি হয় ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে। রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে সিমেন্ট ও তাজা হিমায়িত শুটকি মাছ, ফুড ড্রিঙ্কস, প্লাস্টিক, ফার্নিচার সহ মোট ৪২ ধরনের পণ্য। বিপরীতে ভারত থেকে চাহিদা মতো পণ্যের আমদানি না থাকায় আমদানি নেমেছে প্রায় শূন্যের কোটায়। এ অবস্থায় ভারত থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি সহজ করতে উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। তার জন্য অবশ্যই আমাদের এসআরওটাকে ওপেন করে দেয় এবং সকল পণ্য আমদানি করার পারমিশন দেওয়া হয়। বৈধভাবে আমদানি হইলে চোরাই পথে কেন আসবে? কাজে আমরা আমদানির সুযোগ সবসময় চাই, এখনো। তবে বৈধ পথে আমদানি কমলেও চোরাই পথে ভারত থেকে আসছে শাড়ি, থ্রি পিস, কসমেটিক সহ নানান ধরনের পণ্য। ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের তথ্য, ৬ মাসে তাদের হাতে আটক হয়েছে ১০০ কোটি টাকার ভারতীয় পণ্য। বৈধভাবে এই জিনিসগুলা যদি আনা যায় পোর্টের মাধ্যমে, তাহলে অবশ্যই যারা ব্যবসায়ী আছে তাদের উপকার হতে পারে। অবৈধভাবে কোনো কিছু আসলে এটা বিজিবির কাছ থেকে পার পাবে না। দেশের স্থল বন্দরে বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে ১০৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান স্থল বন্দরের রাজস্ব ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। প্রকল্পটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে গেলে আমদানি রপ্তানি ইনশাল্লাহ আরও বৃদ্ধি পাবে এবং আমাদের প্যাসেঞ্জার টার্মিনাল হবে 0 পয়েন্টে, এতে করে যাত্রী সুবিধা বাড়বে, দিক দিয়ে লোকজন আসা যাওয়া বেড়ে যাবে। অবকাঠামো নির্মিত হলে ওখানকার কাজের পরিধি বাড়বে, রপ্তানিকারকরা এগিয়ে আসবেন। গেল অর্থ বছরে এই বন্দর দিয়ে ৭,০৬৫টি ট্রাকে পণ্য রপ্তানি হয়েছে ৫৫,৩০২ টন, আর ১,৫৯৯টি ট্রাকে আমদানি হয়েছে ৩৪,৫০২ মেট্রিক টন পণ্য।